কথায় বলে নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। কিন্তু চিন্তাটুকু করারও আর অবকাশ নেই মুর্শিদাবাদের তারানগরের বাসিন্দাদের। রাক্ষসী পদ্মা ভিটে মাটি সব গিলে খেয়েছে। ত্রিপলের নিচে ত্রাণ শিবিরে কোনো রকমে মাথা গুঁজে রয়েছেন তারা। হ্যাঁ, এরই মধ্যে একটা বড় প্রাপ্তি অবশ্য তাদের আছে, নেতাদের আশ্বাস। এটা মুর্শিদাবাদের লালগোলার তারানগর। একসময় এখানে একটা আস্ত গ্রাম ছিল, শতাধিক পরিবার বাস করত। মাঠে খেলাধুলা করত ছেলেপুলের দল। সন্ধে নামলে নদীর পাড়ে আড্ডা জমত। এখন এসব অতীত। খেলাঘরের মতোই ভেঙে গিয়েছে, ভেসে গিয়েছে বাড়িঘর, খেলার মাঠ, চাষ জমি। গ্রামের মানুষ বলছেন, এই গ্রামের ওপর পদ্মা নদীর রাগ আজ থেকে নয়, বেশ কয়েক বছর ধরে দফায় দফায় ভাঙন। জমি, পথ সব শেষে 23 সেপ্টেম্বর তলিয়ে গিয়েছে একের পর এক বাড়ি। সহায় সম্বল হারিয়ে পথে বসেছেন মানুষ। পরিযায়ী শ্রমিকদের গ্রাম তারানগরের মানুষগুলি এখন পরিযায়ী। ত্রিপল টাঙিয়ে চলছে সংসার। সেই গ্রামে পৌঁছে গিয়েছিল জি 24 ঘন্টা। ছড়িয়ে ছিটিয়ে বাড়ির বিভিন্ন অংশের ধ্বংসাবশেষ এখনো পর্যন্ত ছড়িয়ে রয়েছে। বাড়ির যে সমস্ত যাদের বাড়ি চলে গিয়েছে, অর্থাৎ বাড়ির কর্মকর্তা, বাড়ির মহিলারা মাঝে মাঝে এসে তারা কখনো কখনো বাড়ির দাওয়ায় দাঁড়িয়ে তারা একটু বাড়ি কি অবস্থায় রয়েছে, এই জায়গা সত্যি কি পদ্মা গর্ভে বিলীন হয়ে যাবে, তারা বোঝার চেষ্টা করছেন। 6 বছর ধরে চেন্নাই থাকি, তো খুব কষ্ট করে একটা বাড়ি করেছিলাম। মানে আস্তে আস্তে 6 বছর লেগেছে বাড়িটা ছাদ ধামাল করতে। সে বাড়িটা এই নদীতে আমার ভেঙে গেছে। খুব কষ্ট করে আছি এখন। আমরা স্কুলে থাকছি, স্কুলে অনেক জায়গা থেকে সব সাহায্য করছে, কিন্তু আমাদের সাহায্য করার আগে যে জায়গা জমি ব্যবস্থা, সেই জিনিসটা আগে করলে খুব ভালো হয়। এই ভাঙন তো আর একদিনের নয়, বছর বছর ধরে একটা আস্ত জনপদ গিলে খাচ্ছে রাক্ষসী পদ্মা। এলাকার সাংসদ, বিধায়কদের এদিকে একদম চোখ পড়েনি। আমাদেরকে লিয়েই তো এমপি, এমএলএ, মন্ত্রী সবই তো আমাদেরকে লিয়ে তো করেছে। তো আমাদের কেন খোঁজ খবর রাখবেন? আর কেন খোঁজ খবর হবে না? কেন অবহেলা হবে আমাদের? আমরা সেই অপেক্ষাতেই আমরা আছি। কয়েকদিন আগে খলিলুর রহমান আর ইউসুফ পাঠান তো এখানে এসেছে। ওরা তো আসছে, ওনারা আসছেন এবং বলছেন যে আমরা আছি, কিন্তু আছি আর দেওয়াটা অনেক ডিফারেন্স। আছি বললেই নয়, আপনাকে বললাম আমি আপনার সঙ্গে আছি, ঠিক আছে, আপনি আছেন তো আমাদের সঙ্গে, কিন্তু আপনি সেই যে ক্ষতি হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত, তাদেরকে তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। শুক্রবার হঠাৎই এখানে পৌঁছে যান ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সব দেখে শুনে কি বললেন তিনি? উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বন্যা হচ্ছে, মানুষের মৃত্যু ঘটছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও যে বসে আছেন, লিডার অফ দ্য অপোজিশনরাও তাদের পার্টিগতভাবে অনেক ত্রাণ, অনেক কিছু নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু আজকে 3 মাস ধরে এই মুর্শিদাবাদের লালগোলার তারানগর যে অবহেলিত, এখানে কারো দৃষ্টি আছে? হুকের নাম বাবাজি। যদি আমরা মুর্শিদাবাদের মানুষ যদি সোচ্চার হই, তখন দেখবেন সবাই ছুটবে। গলার শির ফুলিয়ে অনেক কথাই বললেন বিধায়ক, কিন্তু গ্রামবাসীদের জন্য তিনি নিজে কি কোনো উদ্যোগ নেবেন, নাকি ধ্বংসস্তূপে বসে শুধুই স্বপ্ন দেখে যাবেন এই মানুষগুলো? ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।